সুপ্রিয় দর্শক শ্রোতা, জিম কেন করবেন? জিম সঠিকভাবে না করলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। ওজন কমানো, ওজন বৃদ্ধি করা, ফিটনেস ধরে রাখা এবং সুস্থ থাকা, এই 4টি কারণে আমরা জিম বা ব্যায়াম করে থাকি। আজ দেখবেন নতুনরা কিভাবে জিম শুরু করবে। বিশ্বে 60% লোক অসংক্রামক রোগে মৃত্যুবরণ করে, এটা বিশেষজ্ঞদের অভিমত। অর্থাৎ যে রোগটা ছোঁয়াছুঁয়ি না, এটার মধ্যে ডায়াবেটিক, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ব্রেন হ্যামারেজ, লিভার ডিজিজ ইত্যাদি অন্যতম। এগুলোর মূল কারণেই থাকে অস্বাস্থ্যকর অ্যাক্টিভিটিস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিতে পারেন, তাতে তারাও উপকৃত হবে। জিম 71 এ সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার দুপাশে সবাই জিম করছে। আসলে স্বাস্থ্যই সকল সুখের মূল। শুধুমাত্র রেগুলার জগিং এবং খাবারের নিয়ন্ত্রণ করে আমরা সুস্থ থাকতে পারি। তো আজকে আমি আপনাদের দেখাবো, বিশেষ করে নতুনদের জন্য কিভাবে জিম শুরু করবে নতুনরা, তাই নিয়ে আজ আমি আমার ভিডিওটা করবো। ধন্যবাদ। জিম 71, তাই না? দন্তনবার। তো এখানে আমরা দেখতেছি অনেকে জিম করতেছে। তো আমি আজকে জানতে চাইবো যে তোমাদের এখানে যারা নতুন যদি কেউ আসে, সে কিভাবে শুরু করবে? প্রথমত ধন্যবাদ দেওয়ার জন্য। নতুন যারা শুরু করবে তাদের মেইন ফোকাসটা হচ্ছে কার্ডিওভাস্কুলারিটি ইমপ্রুভ করা, এন্ডিউরেন্স ইমপ্রুভ করা আর হচ্ছে স্ট্রেন গেইন করা। এজন্য মূলত ওয়েট টাচ না করে যেসব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলি করে কার্ডিও লাইক ট্রেডমিল, সাইক্লিং, এগুলি করে কার্ডিওভাস্কুলারিটি ইমপ্রুভ করতে হবে। আর শুরুতে যদি কেউ মনে করে যে শুধু ওয়েট লসের জন্য জিমে যাওয়া, এটা সম্পূর্ণ ভুল। শুরুর দিকে আমাদের ফ্যাট লস প্রসেসে আগে ফ্যাট লস এবং মাসেল গেইন। জিমে ঢোকার সাথে সাথে প্রথম স্টেপই থাকবে হচ্ছে কি আমরা মাসেল গেইনের জন্য আগাবো। এছাড়া যদি কেউ মনে করে যে শুধু সাপ্লিমেন্ট খেয়ে কিংবা ডায়েট না করে হার্ডওয়ার্ক করে সাপ্লিমেন্ট খেয়ে বডি হয়ে যাবে, এরকম কিছুই না। শুরুতে হচ্ছে প্রথম স্টেপেই নিতে হবে হচ্ছে ডায়েটটাকে অ্যাকুরেট করতে হবে, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, আর পর্যাপ্ত পানি খেতে হবে, আর হালকা পাতলা কিছু এক্সারসাইজ দিয়ে জিমটা শুরু করতে হবে। জিম মানেই তো আর ওয়েট বৃদ্ধি নয়, ওর কমতে হতে পারে, সুস্থ থাকা মূলত। ফিট থাকা। তো আমি দুই একটা দেখতে পারি যে প্রথম যারা নতুন আসে কি ধরনের তারা এক্সারসাইজ করবে। বিগিনাররা শুরুতে যদি করে তাহলে পুশ আপ করবে, সিট আপ করবে। ওটা দেখানো যায় কি? হ্যাঁ, একদম যে এখানে দেখা ট্রেনিং ওয়াসি, ঠিক আছে, ও রিসেন্টলি জয়েন করেছে, বেশি দিন হয়নি। ও আমাদের পুশ আপ করে দেখাবে কয়েকটা প্রপার ওয়েতে পুশ আপ। আমাদের পুশ আপ করে এটা হচ্ছে মূলত চেস্ট এক্সারসাইজ, বাট এটাতে অনেকগুলো মাসল এঙ্গেজ হয়, ট্রাইসেপ এঙ্গেজ হয়, শোল্ডার এঙ্গেজ হয়। মূলত এটা করি আমরা চেস্টের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ অসি। থ্যাংক ইউ। তো আর প্রতিদিন খাবার দাবারের ব্যাপারে কি সতর্ক হতে হবে? খাবার দাবারের ব্যাপারে সবচেয়ে সর্বপ্রথম তো তেল ঝোল সমৃদ্ধ খাবার ত্যাগ করতে হবে, বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলি ত্যাগ করতে হবে। এছাড়া খাবারের পর্যাপ্ত পরিমাণ ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট। কারো যদি ওয়েট গেইন করার ইচ্ছা থাকে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, তার বডি ওয়েট অনুযায়ী কার্বোহাইড্রেট, পর্যাপ্ত কার্বোহাইড্রেট নিতে হবে, পর্যাপ্ত হেলদি ফ্যাট, যেটা হেলদি ফ্যাট গ্রহণ করতে হবে। আর অ্যাসিডের জন্য আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস রাখবো, শাকসবজি রাখবো। যারা ওয়েট লস করতে চায় তাদের করতে হবে হচ্ছে তাদের বডি ওয়েট অনুযায়ী কার্বোহাইড্রেট অ্যাডজাস্ট করে কার্বোহাইড্রেট ধীরে ধীরে কমাই আসতে হবে এবং তেল ঝোল চর্বি জাতীয় খাবার অবশ্যই ত্যাগ করে দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে।
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, প্রতি সপ্তাহে এই ধরনের একটি করে ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। তাই ভিডিওটি সবার আগে পেতে বিশুদ্ধতার সন্ধানে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওতে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি।